আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটি চমৎকার এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে দেখব। অন্যান্য যে কোনো ফাইল আমরা যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, প্রথমত ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনু থেকে ডান পাশে দেখব অবজেক্ট নামের একটি অপশন আছে। এই অবজেক্টে যাব। অবজেক্ট থেকে চলে যাব ক্রিয়েট ফ্রম ফাইল। এখান থেকে আমরা ব্রাউজ করব যেই ফাইলটি আমরা পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করতে চাচ্ছি। তো ডেস্কটপেই আমি একটি এক্সেল ফাইল রেখে দিয়েছি। এই এক্সেল ফাইলটিকে সিলেক্ট করে নিলাম এবং ওকে বাটন প্রেস করে দিচ্ছি। এখানে আরেকটি অপশন আমরা দেখব, লিংক লেখা আছে, ছোট্ট করে লেখা আছে লিংক। তো এই লিংকে যখনই ক্লিক করে দিব, এই লিংকে ক্লিক করার মাধ্যমে দারুণ একটি বিষয় ঘটবে। সেটি হলো আমরা যখনই এক্সেল ফাইলে কোনো কিছু আপডেট করব, তখনই সেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও আপডেট হয়ে যাবে। এই কারণেই এই লিংকে অবশ্যই টিক চিহ্নটা দিয়ে নিতে হবে। তো টিক দেওয়ার পরে আমি ওকে বাটন প্রেস করে দিলাম। জাস্ট দেখতে পাচ্ছি এক্সেলের ফাইলটি পাওয়ার পয়েন্ট স্লাইডে আমার চলে আসলো। এখন আমরা যদি কোনো কিছু আপডেট করতে চাই, এখান থেকেও করতে পারি, আবার সেই এক্সেল ফাইলে গিয়েও করতে পারি। যেমন এখানে ডে অফ ইয়ার ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি আমরা এক্সেলটা অন হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি ডে অফ ইয়ার, অথবা এখানে 200 আছে, 100 করে দিলাম এবং এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে কেটে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও কিন্তু 100 হয়ে গিয়েছে। ওকে, দেন আরেকটি অপশন আমরা দেখি, একটি নিউ স্লাইড নিচ্ছি, ব্ল্যাঙ্ক নিউ স্লাইড। এবার চলে যাচ্ছি অবজেক্টে, আবার অবজেক্ট থেকে ক্রিয়েট ফ্রম ফাইল, আবার ব্রাউজ করছি, সেম ফাইলটা নিচ্ছি আমি ডেস্কটপ থেকে। এই ফাইলটা, এক্সেল ফাইলটা নিয়ে নিলাম এবং ওকে বাটন প্রেস করে দিলাম। এখানে আরেকটি অপশন আছে, এখানে আবার টিক চিহ্নটা দিয়ে দিলাম। ডিসপ্লে অ্যাজ আইকন, এটা কি? ডিসপ্লে অ্যাজ আইকন হলো শুধুমাত্র আইকনটাই দেখা যাবে। পুরো ফাইলটা যেমন দেখতে পাচ্ছি আমরা 1 নাম্বার স্লাইডে, পুরো ফাইলটাই ওপেন হয়ে গিয়েছে, যেমন একটা বইয়ের পেজ অন হয়ে গেল। কিন্তু আমরা যদি চাই সেই এক্সেল ফাইলটা শুধুমাত্র আইকন হিসেবে দেখাক, তখন আমরা ডিসপ্লে অ্যাজ আইকন এটাতে টিক চিহ্ন দিয়ে দিব। এবং আমরা আউটলুকটা কেমন দেখতে চাচ্ছি, এক্সেলের চেহারাটা কেমন হবে, সেটার জন্য আমরা চেঞ্জ আইকন এখান থেকে পছন্দ করে নিতে পারি, আমাদের যেটা পছন্দ হবে সেটা। তো প্রথমেরটাই সিলেক্ট করে নিলাম এবং ওকে বাটন প্রেস করে আবার ওকে বাটন প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের এক্সেলের যে শিটটা, সেটা কিন্তু একদম মিডিলে চলে আসছে। তো আমরা এটা যেখানে সেখানেই উপস্থাপন করতে পারবো। লাইক আমরা কোথাও একটা আমাদের কন্টেন্ট লিখলাম, লিখার পরে বললাম যে এক্সেল ফাইল রিলেটেড আমরা যে কোনো কিছু উপস্থাপন করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে যখনই আমরা ক্লিক করব, এক্সেলের ফাইলটা অন হয়ে যাবে এবং আমরা এটাকে এভাবে উপস্থাপন করতে পারছি। তো কেমন লাগলো পাওয়ার পয়েন্টের আজকের বিষয়টি অবশ্যই জানাবেন। নেক্সট আবার অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।